আমার মেয়ে ঝুনঝুনি দিয়ে খেলতেছে। গুড মর্নিং সবাইকে। সকালে ব্রেকফাস্টের জন্য পরোটা ভেজে নিচ্ছি আজকে। এগুলো ঝটপটের ফ্রোজেন পরোটা, রেডি টু কুক। পরোটা খাওয়া হবে। রাতের ডাল ছিল আর মুরগির মাংস ছিল। মসুর ডাল আর মুরগির মাংস দিয়ে পরোটা, এটাই সকালের ব্রেকফাস্ট। আমার হাজব্যান্ডকে দেই আগে। বাজার নিয়ে আসলো, দেখি কি কি নিয়ে আসছে। পেঁয়াজ, আলু, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, ডিটারজেন্ট, মসুর ডাল, নারিকেল তেল, গজ, আর হচ্ছে আমার ঔষধ। এইগুলোই আজকের বাজার। মাছ মাংস সব ফ্রিজে আছে, তাই আনা হয়নি। পেঁপে কিনে এনেছিল, কেটে নিলাম। পেঁপে আমার অনেক পছন্দের একটা ফল। মেয়ে ওর বাবার কাছে আছে, এখন আমরা পেঁপে খাবো। এই যে আমার মেয়ে। সেমাই রান্না করব, ভার্মিসেলি। দুধ বের করে নিয়ে এসেছি, চিনি আর দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলা ভেজে নিচ্ছি। মশলা একটু ভেজে নিয়ে সেমাইগুলো দিলাম। এখন সেমাইগুলো ভেজে নেব। কিছুক্ষণ জাল করে দুধ ঘন করে নিলাম। সেমাইও আমার ভাজা হয়ে গিয়েছে, এখন দুধে দিয়ে দেবো সেমাইটা। এই হচ্ছে আমার সেমাইয়ের ফাইনাল লুক। একটু বেশি করে রান্না করে রেখে দিলাম, যাতে ফ্রিজে রেখে 2 দিন খাওয়া যায়। যেহেতু আমি বাবু নিয়ে সবসময় নাস্তা বানাতে পারি না, সেমাই থাকলে পরোটা বা মুড়ি যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। রাতে রান্নাবান্নার আয়োজন চলতেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। এভাবে দিলে মাড়টা বাইরে বের হয় না, পরিষ্কার থাকে রাইস কুকারটা একদম। আর মাছ রান্না করব, এগুলো বাইম মাছ, আরও কী যেন মাছ আছে। আমার শাশুড়ি পরিষ্কার করে দিয়েছিল তো, তাই আমি জানি না। আর পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, রান্নাটা শুরু করব। মশলা কষিয়ে নিচ্ছি, ভুনা করব মাছ। রান্না কিছুই হয়নি, আমার মেয়ে উঠে আছে। আমি তো বেশিরভাগ সময় কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করি। আজকে ইচ্ছা হলো যে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করব, তাই শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্না করতেছি। মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছ কিছুক্ষণ কষিয়ে নেব। টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস আমার হাজব্যান্ডকে নিয়ে আসতে বলেছিলাম, ও নিয়ে এসেছে। দেখাই কি কি। এটা একটা জালি, খাবার ঢাকার জন্য। আর এটা একটা ভেজিটেবল কাটার। আর এটা হচ্ছে একটা বক্স, অর্গানাইজার বক্স হিসেবে ব্যবহার করা যাবে। তবে আমি এনেছি ফ্রিজে মাছ মাংস রাখার কাজে ব্যবহার করব। আমি এ ধরনের বড় বক্সগুলোতে মাছ মাংস ছোট ছোট পোটলা করে রেখে দেই। সেক্ষেত্রে অল্প জায়গায় অনেকগুলো মাছ মাংস রাখা যায়।
ছোট বক্সে রাখলে কিন্তু অনেক জায়গা লাগে। আমার আগেও বক্স ছিল কয়েকটা, সেগুলো আমি গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছি, তাই এখানে আবারও কেনা লাগলো। আর এটা হচ্ছে মাছের আঁশ তোলা। সব কিছুই আমার আগে ছিল, কিন্তু সব আমি গ্রামে নিয়ে গিয়েছি, তাই আবারও এখানে এই জিনিসগুলো আমার কেনা লাগতেছে। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে কিচেনে চলে আসলাম। একটু ডাল ভর্তা করব আর ভাত রান্না করব। ঘুম থেকে উঠে গিয়েছে। গুড মর্নিং আম্মা। গুড মর্নিং। ভাত বসিয়ে দিলাম। এখন ডালগুলো বেটে নিব। গতকাল মাছ ভুনা করেছিলাম, সেগুলো আছে। ডাল ভর্তা আর মাছ দিয়ে খাওয়া হবে এখন। আমার জামাই খাবে ডিম ভাজি, ওর জন্য এখন আবার ডিম ভেজে নিচ্ছি। মেয়েকে গোসল করিয়ে দিলাম। ওগুলো আর ভিডিও করিনি, কারণ ও খুব জ্বালাচ্ছে। এখন দুই পাশে বালিশ দিয়ে শোয়াই রেখে আমি কাজকর্ম করব। এগুলো ওর কাঁথা কাপড়, এগুলো গোছ কাজ করতে হবে, আরও অনেক কাজ আছে। সেমাই ফ্রিজে রান্না করে রাখা ছিল, একটু মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আজকেও রান্না করব ডিম দিয়ে আলুর ডাল। ডিম সিদ্ধ করে ছিলে রেখেছি, আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এখানে কাঁচামরিচ ভেজে বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, সেগুলো উপরে ভেসে আছে। ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। মাছ ভর্তা করবো। এখানে মাছ সিদ্ধ করে রেখেছি, আর এখানে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিচ্ছি। গুড মর্নিং সবাইকে। সকালে উঠে লুচি বানিয়ে নিয়েছি। লুচিগুলো বেশি ভালো হয়নি, আমার হাতের লুচি কখনোই ফুলকো হয় না। লুচি খাচ্ছি, আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেল। মেয়ে এখনও ঘুমাচ্ছে। আমি একটু আজকে তাড়াতাড়ি উঠে সকালে নাস্তা বানিয়েছি। এই যে আমার মেয়ে। ছোট বাচ্চা নিয়ে রান্না বান্না কাজকর্ম করে খাওয়াটাই অনেক কষ্টকর, তার উপর আবার ভিডিও করি। এটা আমার শখ, আপনারাও দেখতে পছন্দ করেন। আমিও আমার কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো লাগে, এজন্যই এত কষ্ট করে ভিডিওগুলো করি। আমার খুব চাপ হয়ে যায়, তারপরও করতে হয়, কারণ মনের শান্তি। যেহেতু বেবি নিয়ে সারাদিন একলা যেহেতু ঘরের মধ্যে থাকি, এক ধরনের ডিপ্রেশন কাজ করে। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করলে আপনারা যখন কমেন্ট করেন, তখন অনেক ভালো লাগে, হালকা লাগে, সময়গুলোও কাটে। যদিও বা সময় পাই না ভিডিও করার, কিন্তু তারপরেও একটা ঘোর ব্যস্ততা। ভিডিও করলে তখন কাজের প্রতি একটা আগ্রহ থাকে যে আমাকে এই কাজটা করতে হবে, ভিডিও করতে হবে, শেয়ার করতে হবে, সব কিছু গোছগাছ করতে হবে। যদিও বা আমি গোছানোই থাকি বেশিরভাগ সময়, চেষ্টা করি, তারপরও ভিডিও করলে একটা অন্যরকম আর কি, নিজেই নিজেকে পুশ করি যে না, আমাকে করতেই হবে, এরকম একটা বিষয়। আমার মেয়ে শুনতেছে সব কথা, তোমাকে বলতেছি না, আন্টিদেরকে বলতেছি। এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরও কিছুদিন ধরে কোনো ভিউ নেই। আর ভিউজ থাকবে কি করে বলেন? আমি তো 5-6 মাস পর পর আসি, আবার হারিয়ে যাই, আবার আসি, এভাবেই চলছে। চ্যানেলটা প্রায় নষ্টের পথেই। ঘুম থেকে উঠেছি অনেক আগেই,
আমার হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেছে, আমরা সকালের যা যা কাজকর্ম থাকে সব করে নিয়েছি। এখন মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছি, একটু পর রান্না করতে হবে। প্রতিদিন তো আমি আগে রাত্রেই রান্নাবান্না করে রাখি, কালকে রান্না করার সময় হয়নি। আমার হাজব্যান্ড রাতে অনেক দেরিতে এসেছে, তাই আজকে দুপুরে মাছ ভুনা করব। মাছ ভেজিয়ে রেখেছি, এখনই যাব রান্নাঘরে। আগে মেয়েকে কিছুক্ষণ সময় দেব, তারপর যাব।